বিধবা জালে সত্যি স্বামী আমায় আদেশ করেছিল, বেহুলা যাও ছুটে রন্ধনশালায়, সেখান থেকে রন্ধন করে নিয়ে এসো, আর আমি সে রন্ধন সেবা করে এই সারাটা নিশ্চয়ই জেগে থাকবো। কিন্তু এসে দেখছি স্বামী যেন ঘুমিয়ে পড়েছে। কি করে এই কাঁচা ঘুমিয়ে জাগাই? না না, যত সময় স্বামী আমার না জেগে উঠবে তত সময় আমি স্বামীর পদসেবা করব। দেখি কত সময় আমার স্বামী জেগে উঠে। নাগিনী মা, আর সাঁওতাল পর্বতে লোহার বাসের ঘরে তোমায় আমি নিয়ে এসেছি। কিন্তু মা, বলো নাগিনী। আজ আমি একই করছি দর্শন মাগো, আজ আমি একই করছি দর্শন। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভিতর? শোনো নাগিনী, তুমি ছুটে যাও সেই স্নান কোণে। আজ স্নান কোণে রয়েছে চুলে নেই ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগিনী। মা, বলো নাগিনী। একই কহিলে জননী, যার নাখের নিঃশ্বাসে সাগর শুকাই, পুচ্ছের আঘাতে আমি পাহাড় ওড়াই, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো ওই চুলের নেই ছিদ্রে? মা, তাই নাকি নাগিনী? শোনো নাগিনী, তুমি বলো জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী, তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতায় সঞ্চারিত হয়ে যাবে নাগিনী। বেশ মা, তব নাম বদনে উচ্চারণ করে যদি বিশাল দেহ সুতর সঞ্চার হয় মোর, এই মুহূর্তে তব নাম আমি বদনে করবো উচ্চারণ। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরী। কি আজ যেন আমার বিশাল দেহ দেখতে দেখতে সুতোর সঞ্চার হয়ে গেল। ও গো মা, কি হলো মা, এ কি হলো বোন? আজ বিশাল দেহ সুতোর সঞ্চার হলো জননী, কিন্তু যে আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। তাই নাকি নাকি? আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো জননী? বেশ নাকি বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আবার যেন আমি পূর্বের নেই ফিরিয়ে পেলাম শক্তি, তাই তার বিলম্ব নয়, এই মুহূর্তে ছড়িয়া বৈশাখী করে বিষাক্ত নিঃশ্বাসের জন্য প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো লোহবাস করে ঘরে। এই তো সেই মোর প্রবেশ পথ। এই মুহূর্তে আমি বাসরে প্রবেশ করব। কি আজ আমি করছি দর্শন? বাসর ঘরে প্রতিব্রতা সতী বেহুলা যেন এখনো জাগ্রত, তার স্বামীর পদসেবা করে।
বেহুলা যদি থাকে জাগ্রত, কেমন লক্ষ্মী আমি দুর্লভ লক্ষ্মীন্দর জানা, আমি এই মুহূর্তে মায়ের কাছে ছুটে যাই। ওগো জননী, আজ যেন আমি কি করলাম দর্শন, ওই বাসার ঘরে প্রবেশ আছে দুর্লভ লক্ষ্মীন্দর সাথে বেহুলা। সেই বেহুলা যে এখনো জাগ্রত মা। কি বলছো নাগিনী? হ্যাঁ মা, ওই প্রতিব্রত সতী নারী তার জন্য স্বামীর পদ সেবা করে মা। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আজ বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে, তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই নিদ্রা দেবীর কাছে। নিদ্রা দেবীর কাছ থেকে আমি নিদ্রা নিয়েছি, ওই বেহুলা চোখে আমি নিদ্রা দিলাম। না, সে কি ঠাকুর, আজ যেন আমি ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না, কিন্তু না, আজ আমার সারাটা নিশি জেগে থাকতে হবে। ওগো ওগো, একটিবার তুমি উঠে কথা বলো, দেখো না আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। একাকিনী কি করে এই বাসর ঘরে জেগে থাকি। ওগো তুমি সারা দাও, একটিবার কথা বলো, সারা দাও না প্রভু, একটিবার সারা দাও। ওই আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে।
এবার বাসের ঘরে প্রবেশ করো। সে বেহুলা বালি ঘুমিয়ে রয়েছে। বেশ, তাই তো এই মুহূর্তে আর বিলম্ব না করে আমি বাসারে প্রবেশ করব জননী। কি কি আজ আমি করছি দর্শন? না না, তারা যেন যুগলে শয়ন করে আছে দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছি গোলক বিহারী হরিনারায়ণ। তাদের মুখ পানে চেয়ে যে আমার মনে মায়া হয়। যাবে কেন মায়ের সঙ্গে ত্রিসত্যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম? আজকের দিনে যদি মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ না হতাম, আমায় যে লক্ষ্মীধরকে দংশন করতে হতো না। আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার হয়েছিলাম? ওই আমি কেন সতী বন্দী হলাম? আমি মামন সারি শোনে রে, ও গো কেন সতী বন্দী হলাম আমি? ওই মামন সারি শোনে গো, ও গো বদনি খানা দেখিল খায়ে, যেমন পূর্ণিমারো চাদরে, ও ওরে দন্ত খানা দেখিল খায়ে, যেন মুকিত রোগা ধনী রে, ও যোগো নাসিকা খানা দেখিল খায়ে, যেমন কৃষ্ণের মোহনী বাসি রে, ও ওরে সরিব অঙ্গ দেখি বালারামে, যেন দেবের গঠন রে, ও লখাইয়ের বদন দেখে যেন মনে হয় পূর্ণিমার চাঁদ, সর্বাঙ্গ যেন তার দেবের গঠন। এই হেন মলির বদনে দেখে কিভাবে দংশন করবো লক্ষ্মীধরকে? আমিও তো মা, আমিও তো সন্তানের জননী। মা হয়ে আরেক মায়ের কোল আমি কি করে সিদ্ধ করে দিই? না গেলে মা, এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? তুমি কি লক্ষিন্দরকে দংশন করেছো নাকি? না মা, আজ আমি লক্ষিন্দরের সর্বাঙ্গ চেয়ে দেখছি মাগো। ওই লক্ষিন্দরের অঙ্গে যেন বিন্দু মাত্র কলঙ্ক নেই, তাই তো নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে আমি তাকে কি করে রক্ষণ করি? মা শোনো রাগিনী,
আর নিশি হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। আর নিশিতে ওই লক্ষিন্দারকে ধ্বংস না করতে পেলে আমি যে আর বিশ্বপূজিত হতে পারবো না নাগিনী। কিন্তু মা, আর শোনো নাগিনী, আজ লক্ষিন্দরের রঙে কোনো পাপ নেই। আজ দেখো বাসর ঘরে দেখো ঘিয়ের বাতি জ্বালানো রয়েছে। তোমার এক নিঃশ্বাসে সে ঘিয়ের বাতি নিভিয়ে দেবে আর গরম দিয়ে ও লক্ষিন্দর রঙে ছিটিয়ে দেবে নাগিনী। বেশ। তাহলে দেখবে পাপে পরিণত হবে নাগিনী। বেশ মা, আমি তাই করবো জননী, তাই করবো। এই মুহূর্তে প্রদীপের তেল আমি তার সর্বাঙ্গে ছিটিয়ে দেব। দেখি দেখি লখাইয়ের সর্বাঙ্গ পাপে জরাজীর্ণ হয় কিনা। কি হাত ছিল, দেখতে দেখতে লখাইয়ের সর্বাঙ্গ পাপে পরিণত হয়ে গেল। সর্বাঙ্গ যেন পাপে জরাজীর্ণ হয়ে গেল। কিন্তু আমি দেখি কি করি। না না, আমি লখাইকে প্রাণে ভরে রাখবো। লখাই যদি আমার ডাকে সাড়া দেয়, এই বাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। আমি লখাইকে ধ্বংসন করবো না, আমি লখাইকে ডাকবো। লখাই, লখাই রে, এ লখাই, তুই একটিবার জেগে দেখ পুত্র, একটিবার জেগে দেখ। আজ শুধুমাত্র তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্য এই বাসরে প্রবেশ করেছিলাম। একটিবার জেগে ওঠ, জেগে ওঠ লখাই, জেগে। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবারই সারা সোনার পালন যে তুমি কতই যাও বাছা মোরে। যেন কোকিল কুজন করে, ও গো গুঞ্জনে ভ্রম, আজি নিশি নব শানো হলো উদিত ভাসি করে বাছা মোরে। ওরে সপ্ত পুত্রের জননী আমি, আজি থাকি ত্রিভুবনে। ওই না কমলয় অঙ্গেতে তোমার দংশিব কেমনে বাছা মোরে। ও গো আয় রে দারুণ বিধি আমার, আজিয়েছিল কপালে। ও গো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মোরে। আচ্ছা মরে যাগো, বাছা মরে যাগো রে। লখাই, একটিবার সাড়া দে লখাই। নেই, লখাই যেন আর সাড়া দেয় না। মায়ের এই মায়া নিদ্রাই যেন নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে।
আমার শত শত ডাক যেন তার কণ্ঠকোহরে পৌঁছায় না। মনে পড়েছে লক্ষিন্দর পাপে জরাজীর্ণ হয়েছে সত্যই, কিন্তু লক্ষিন্দর তো আমার কোনো অপরাধ করেনি। আমি তো নিরপরাধীকে কখনো ছবলে মারতে পারি না, তাই মায়ের কাছে আবার আমি ছলনা করব। মা! নাগিনী, ওগো মা, লক্ষিন্দরের পাপে জরাজীর্ণ হয়েছে সত্যই মা, কিন্তু সে তো আমারও কোনো অপরাধী করেনি। শোনো নাগিনী, আমার শরীর হইতে আমি মশা তৈরি করি ওই লক্ষিন্দর অঙ্গে ছেড়ে দেবো। সেই লক্ষিন্দর মশার কামড়ে ছটপট ছটপট করবি। যেই সময় তোমার মস্তকে করবে পদাঘাত, সেই সময় সেই লক্ষিন্দরকে কবি তুমি ধ্বংস করবে। পারলাম না লখাই, পারলাম না। মায়ের হাত থেকে আমি যেন লক্ষিন্দরকে ধ্বংসন করি, আমি রক্ষা করতে পারলাম না। তাই তো মায়ের কথা মতো ওই লক্ষিন্দরের বাম পদস্থলে করব ছাত্র ধারণ। আমার শরীর হইতে আমি মশা তৈরি করে ওই লক্ষিন্দর অঙ্গে ছেড়ে দিলাম। বিনা দোষে বিনা অপরাধে নাগিনীর বাস্তবে করলি রক্ষা নেই তোর। লক্ষিন্দরকে দংশন করতে যখনই যায়, দংশন করার পূর্বেই যেন আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে আমার নয়নের সামনে। আমি যেন মায়ায় মুক্ত হয়ে যাই। লক্ষিন্দর তো আমার সন্তান সম, অবধ সন্তানে মায়ের বুকে কত লাথি মারে, তা বলি কি কোনো মায়ে পারে সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে? পারে না। তাই তো সন্তানে গেলে প্রথমবার তোরে আমি করলাম ক্ষমা লখাই, দ্বিতীয়বার হইলাম তোরে অবস্থানে ছোট। আমি দ্বিতীয়বারও সে মশা তৈরি করেছি। লখাই এক একে দ্বিতীয়বারও করলি আঘাত, রক্ষা নেই তোর। আমি তোকে করবো আঘাত, কিন্তু না, আমিও তো মা, আমিও তো নারী। নারী হয়ে এক নারী শ্রীমন্তের শিবের মুছে দিতে পারি না। তাই তো দ্বিতীয়বার তোর আমি মাতৃকারে করলাম ক্ষমা। এই তোর সুবর্ণ সুযোগ, দ্বিতীয়বার থাকবো তোর পদস্থলে ছাত্র ধারণ করে। আমায় যদি করিস পদাঘাত, সেই সুযোগেই আমি করবো তোকে আঘাত। দ্বিতীয়বারের মতো মশা তৈরি করে ছেড়ে দিলাম। নরকের কি দ্বিতীয়বার করলি পদাঘাত, তবে সহ্য কর, সহ্য করো না, শান্ত মিশেরে যা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাসর করে লক্ষিন্দরকে আমি পরিলাম। কি এই বাসর ঘরে কিসে যেন আমার বাম চরণের কনিষ্ঠ বলে আঘাত করেছে? এই বাসর ঘরে কিসের যেন গর্জন, কিসের গর্জন যেন আমার কানে ভেসে ওঠে? কে কে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো? লখা, কে তুমি? আমি কাল নাগিনী লখা। কাল নাগিনী? হ্যাঁ লখায়। তবে তুমি কি আমাকে আঘাত করেছো? সত্যই নাগিনী। সর্বনাশ করে দিলে নাগিনী, সর্বনাশ করে দিলে। এমনকি তোমার কাছে আমি অন্যায় করেছিলাম, অমন করে তুমি আমাকে কেন দংশন করলে নাগিনী? কেন দংশন করলে? এই বাসর ঘরে তোমায় আমি কত না কণ্ঠে আত্মনাদ করে লখাই লখাই বলে ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাওনি লখাই। পরিবর্তে আমার মস্তকে করেছে পদাঘাত, সেই সুযোগেই তোমায় আমি করেছি আঘাত। সর্বনাশ করে দিলে নাগিনী, সর্বনাশ করে দিলে। তবে যদি তাই হয়, তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি। না লখাই, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ বিয়ে বেহুলা জাগ্রত না হবে, তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। লখাই না, ফিরে নাও তোমার এই অভিশাপ, ফিরিয়ে নাও। বেহুলা যদি হয় জাগ্রত, সে যে আমায় প্রাণে মেরে ফেলবে লখাই, প্রাণে মেরে ফেলবে। একটিবার কথা বলো, একটিবার কথা বলো না। আমাকে কাল নাগিনী
করেছে। তুমি না বাবাকে কথা দিয়েছিলে সারাটি নিশি জেগে থাকবো, তুমি অমন করে তুমি কেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছো? কথা বলো না বেহুলা, বেহুলা। না, তুমি ঘুমোতে পারো না, একটিবার কথা বলো বেহুলা। উঠো বালি, জ্বালাও গো আলো, বিষয় অঙ্গ পিয়ে হইল কালো। মগজতলে ঢালো খেদনি জলো, মগজতলে ঢালো খেদনি উঠো বেহুলা বিদা করি, এনে দাও পিয়ে ওষুধ করি, ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো, ওষুধ খেলে পিয়ে যদি আমারি কোথা হইতে না গয়েছে, দক্ষিণ পিয়ে আমার পায়ে বিষের জ্বালা পিয়ে না সয় প্রাণে গো, বিষের জ্বালা পিয়ে না সয় একটিবারে কথা বলো না, আমার জন্য ধীরে ধীরে বিষ কেন উপরে উঠে আসে, আমার যেন সারাই অঙ্গখানা আগুনের নেই দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। একটিবার কথা বলো না, ওকে একটিবার কথা বলো, একটিবার কথা। ওগো কে কোথায় আছো একটিবার দেখে যাও, এই বাসর ঘরে আমাকে কাল লাগিনি দংশন করেছে। একবার উঠো না গো, একবার উঠে কথা বলো। কেন আজকের দিনে তুমি স্বার্থপরের মতো ঘুমিয়ে রয়েছো? একবার কথা বলো। ওই নাই উঠো, উঠো গন্ধ বানিয়ারি ঝি
বলেছিলে সারাটি নিশে জেগে থাকবে, তবে কেন ঘুমিয়ে পড়ে? কথা বলো না, আগো কথা বলো। একবার কথা বলো। আমার যেন বুকখানা আগুনের মতো জ্বলে যাচ্ছে গো, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দুই চোখ যেন বন্ধ হয়ে আসছে। একবার কথা বলো না। তৃষ্ণায় যেন গলাখানা শুকিয়ে আসছে, অন্তত আমাকে এক গ্লাস জল এনে দাও। এই বিদায়ের সময় এক গ্লাস জল খেলে হয়তো আমি স্বর্গে যেতে। ওগো বুক হইতে বিষ দিয়ে গো মস্ত চতুর্দিকে অন্ধকার দেখতে পাচ্ছি, কে যেন অদূর থেকে হাতছানি দিয়ে আমায় ডাকে, ওরে লখাই বাসর ঘরে অমন করে না থেকে তুই আমার কাছে ছুটে আয়, অমন করে দুঃখ কষ্ট না করে শান্তিপুরে ছুটে যেই স্থানে শান্তি আছে সেই স্থানে আমি চলেই যাচ্ছি। বেহুলা, যে তোমাকে বেহুলা বেহুলা বলে ডাক দিত এই বাসর ঘরে, জেগে দেখবে সেই প্রাণপতি তোমার আর বাসর ঘরে বেঁচে নেই। সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে সে লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে, তাই তো আমি দেরি না করি আজ শনিক কাবিনারে রয়েছে ঘুমিয়ে, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়ানা গিয়ে দংশন করেছি এই বলি সেই সোনাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমিয়ে। মা বেহুলা, জানো মাগু, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না মাগু। তুমি আমায় পুষ্প জল না দাও পর্যন্ত, এক গিলাস জল পর্যন্ত গ্রহণ করতে না মাগু। তাই তুমি আমায় ক্ষমা করে মাগু, তোমার সীমান্তে সেদুরজি আমি কেড়ে নিয়েছি। মা বেহুলা, একটিবার জেগে দেখো, তুমি একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো। না শিখি, শিখি স্বপ্ন দেখলাম ঠাকুর, এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী দংশন করেছে, কিন্তু এই নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। কেন মিছি স্বপ্ন দেখলাম ঠাকুর, কেন এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম যে বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেলেছি। ওগো একটিবার তুমি কথা বলো, দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। একাকিনী নারী এই বাসর ঘরে কি করে থাকবো বলো। ওগো তুমি সাড়া দাও, কোথায় রয়েছে তুমি একটিবার দেখা দাও। সে কি আমার ডাকে যেন আমার স্বামী সাড়া দিচ্ছে না। তুমি কি সত্যি এই বাসর ঘরে আমার স্বামীকে সর্পে দংশন করেছে? না না না, আমি কি ভুল ভাবছি। আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো, যদি একটিবার এই বাসরের বাতিকে জ্বালাতে পারি হয়তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো।
ওরে নিভিল বাসনের বাতি কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া জ্বলিছে ওরে বাও নাই বা শোনাই রে নাই পবনের গতি তবে কেমনে কি দিল আমার মানিক রতন ওরে ঘিরে তেলে ধরা বাতি চলে সারা রাত্রি তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি ওরে আঁখো বাড়িটা লালা পাতি তবু না জ্বলিল ওরে তুইও বাড়িটা লালা পাতি তবু না জ্বলিল ওরে হাইরে আমার জানার বিধি এ ছিল কপালে ওরে বামন সার নামে বাতি জ্বলিয়া ও বাতি জ্বলিয়া যে জ্বলিল শিখে দেখছি ঠাকুর স্বামী স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে ওগো কি হয়েছে তোমার তুমি না সেই স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করেছিলে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে অভিমান করে সেই ধুলার মধ্যে পড়ে রয়েছে ওগো তুমি যে এত অভিমানী আমি কখনো ভাবতে পারিনি গো। জানো স্বামী তুমি তখন আমায় আদেশ করেছিলে বেহুলা ছুটে যাও না আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো আমি যেন বড় ক্ষুধার্ত রয়েছি তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যাই সেই রন্ধনশালা জীবনে কোনোদিনও রন্ধন করিনি তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছে যদিও বা রন্ধন করে এনেছি এসে দেখছি তুমি বিশ্রাম এসে ঘুমিয়ে পড়েছো কাঁচা ঘুমে স্বামীকে জাগালে নাকি স্বামীর আয়ু কমে যায় প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি গো ভেবেছিলাম আমি তোমার পদসেবা করব কিন্তু জানো পদসেবা করতে করতে হঠাৎ কখন যেন ঘুমের জ্বালা আমি যেন ঘুমের জ্বালা সহ্যই করতে পারিনি তাই বাসর করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের ঘরে হঠাৎ স্বপ্নে দেখি যে তোমাকে নাকি পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে ওগো অভিমান করো না চলো না একটি বার বাবা মা আমাদের জন্য সুন্দর স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে
আমি যে তোমার জন্য রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে? চলো। এত অভিমান করেছো, এতবার ডাকবার পরও তুমি আমার ডাকে সাড়া দেবে না। বাবা মাকে কথা দিয়ে এসেছিলে আমাকে কোনোদিনও তুমি কাঁদাবে না, কিন্তু এই বাসন করে এত ডাকছি তবু তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। বেশ, এত অভিমান যখন তোমার, আমি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, তবে তো তুমি আমায় ক্ষমা করবে। ওগো, দেখো প্রভু, তোমার এই হতভাগী বেহুলা তোমার চরণ তলে রয়েছে, একটিবার ক্ষমা করে দাও প্রভু। সে কি দেখছি আমি? ওগো, কি হয়েছে বলো না? তোমার বাপের কনিষ্ঠ আঙ্গুল যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে, তুমি সারা দাও না। কি হয়েছে? তোমার বাপের কনিষ্ঠ আঙ্গুল যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে, তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? সারা দাও, তুমি সারা দাও প্রভু, একটিবারে সারা দাও না। এই হতভাগী বেহুলা যে তোমায় ডাকে, একটিবারে সারা দাও স্বামী, তুমি সারা দাও, সারা দাও না। কেন তুমি আমাটাকে জানা দিচ্ছ না? ওই সর্পেই যখন তোমায় দংশন করেছিল, আমায় কেন ডাকনি গো? একটিবারে জানা দাও প্রভু, তুমি একটিবারে জানা দাও। হে বিধি, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? কেন আমার স্বামীকে এই বাসর করে কেড়ে নিল? আমি জীবনে এত পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি এই বাসর ঘরে। হে ভগবান, তুমি যে আমার কপালে এত সুখ দিয়েছিলে গো, সেই সুখ যেন আমার এই বাসর ঘরে আর সইল না। হে ভগবান, কে আমার স্বামীকে কেড়ে নিল? কে আমার এই শ্রীমন্দিরে সিঁদুর কেড়ে নিল না গো? ওই আমার স্মৃতির কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা
ওরে হাই রে আমার দারুণ দিদি ছিল পালে রে ওই আমার বিধবাটা আমার গায়ের হলুদ গায়ের হলুদ বাসিটা ইলরে ওই আমার বিধবাটা জেলে আমি কলঙ্কিনী হলাম স্বামী এই জগৎ রে ওই আমার বিধবাটা গেলে আমি কার মা দেখেছিলাম মা মাগো ভরা ভাতের হাড়ি রে ওই আমার বিধবাটা গেলে কেউ নেই মা